আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আবারও আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামী কতদিন পর্যন্ত এই তাপমাত্রা অব্যাহত থাকবে, অর্থাৎ আগামী কতদিন পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তা বিস্তারিত আপনাদেরকে আজকে লাইভ চেক করে দেখাবো। তো ভিউয়ার্স, আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো যে আগামী কতদিন পর্যন্ত এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে এবং কতদিন পর্যন্ত আপনার এলাকায় বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি এখন রয়েছি আজ 8ই জুলাই, রোজ সোমবার। তো আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের বেঙ্গল জুড়ে মোটামুটি সম্পূর্ণ আকাশ একদম পরিষ্কার রয়েছে, কোথাও কোনো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না আমি। তাছাড়া আমি যদি আরেকটু আপনাদেরকে আজ সোমবার পুরোটা চেক করে দেখাই, দেখুন যে বাংলাদেশের কোথাও, এমনকি উত্তরবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তবে এই সোমবার সন্ধ্যার দিকে আসলে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার অথবা শিলিগুড়িতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বেঙ্গল জুড়ে বাংলাদেশের উপরে আমি কোথাও কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তাছাড়া আমি যদি আরেকটু আরও এগিয়ে দেখাই যে সোমবার রাত্রের দিকে সোমবার রাত্রের দিকেও আমি কোনো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। তবে মঙ্গলবার দেখুন, মঙ্গলবার সকালের দিকে চলে আসলে মোটামুটি আমি বাংলাদেশের উত্তর অঞ্চলে আমি একটু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, যেখানে সিলেটে প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। সিলেটের মঙ্গলবার সকালের দিকে আমি দেখতে পাচ্ছি সিলেট, চরখাই, জকিগঞ্জ, জয়ন্তপুর, তারপর হচ্ছে ছাতক বাজার, বিশম্বাপুর, চেরিপুঞ্জি এসব অঞ্চলে মঙ্গলবার সকালের দিকে আসলে সিলেটের এসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া নেত্রকোনা, কেন্দুয়া, ফেনারবাগ, ভাগমারা, ফুলপুর, ময়মনসিংহ, জামালপুর, নলিতাবাড়ি, ঢালু, চররাজীপুর এবং বাহাদুরবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি এদিকে কারণদিঘি, পূর্ণিয়া, কিশোরগঞ্জ এবং আড়ারিয়া এসব অঞ্চলে আগামী মঙ্গলবার সকালের দিকে মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বাকি বেঙ্গল জোনের উপর আমি দেখতে পাচ্ছি আকাশ একবারে পরিষ্কার থাকবে। তাছাড়া আমি যদি আপনাদেরকে মঙ্গলবারে আরেকটু দুপুরের দিকে নিয়ে আসি, তাহলেও দেখতে পাচ্ছি যে মোটামুটি মঙ্গলবারে রংপুর এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে ভারতের বিরাটনগর, শিলিগুড়ি ও আলিপুরদুয়ার ও গোয়ালপাড়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে আমি আরও যদি মঙ্গলবারে আরেকটু এগিয়ে দেখি, যে দেখুন মঙ্গলবার দুপুরের দিকে আসলে পুরা বেঙ্গল জোনের আকাশ একবারে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি। তাছাড়া আমি মঙ্গলবার রাত্রের দিকে যদি চলে আসি, দেখতে পাচ্ছি যে আকাশ এরকমই একদম পরিষ্কার রয়েছে। তবে মঙ্গলবার ভোরের দিকে আসলে দেখা যাচ্ছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর একটু বৃষ্টি জমা হচ্ছে। তাছাড়া আমি যদি বুধবার সকালবেলা দেখি, যে বুধবার সকালবেলা আসলেও দেখা যাচ্ছে যে ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া এবং বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বাকি যে বিভাগগুলো রয়েছে সম্পূর্ণ আকাশ একবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আমি বুধবার যদি দুপুরের দিকে দেখি, তাও দেখতে পাচ্ছি পুরা বাংলাদেশ জুড়ে আকাশ একবারে পরিষ্কার থাকবে। বুধবার রাত্রের দিকেও দেখতে পাচ্ছি যে পুরা বাংলাদেশের আকাশ একবারে পরিষ্কার থাকবে। তবে বুধবার একবারে ভোরের দিকে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উত্তর অঞ্চল অর্থাৎ রংপুর, তারপর হচ্ছে সিলেট বিভাগ এবং ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার ও গোয়ালপাড়াতে অতি ভারী বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বৃহস্পতিবার সকালবেলা আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর এবং সিলেটে বৃষ্টিপাত রয়েছে। তবে বাকি সকল বিভাগে একবারে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে
এবং আমি দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দুপুরের দিকে আসলে চট্টগ্রাম বিভাগের উপর মোটামুটি চট্টগ্রাম, মহেশখালী এবং টেকনাফের উপর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাকি যে অঞ্চলগুলি রয়েছে সব বাকি অঞ্চলের আকাশ একবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দুপুরের দিকে আসলে ভারতের মালদা, বাংলাদেশের রাজশাহী এবং রংপুরের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি বৃহস্পতিবারের রাত্রের দিকে যদি আসি দেখতে পাচ্ছি যে ভারতের মালদা, পূর্ণিয়া, ভাগলপুর, বিরাটনগর, শিলিগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, সাথে রংপুরেও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তারপরে আমি শুক্রবারে দেখতে পাচ্ছি শুক্রবারে এসে বাংলাদেশের মোটামুটি বেশ কিছু অঞ্চল জুড়ে শুক্রবারে সকালের দিকে আসলে আমি দেখতে পাচ্ছি মোটামুটি বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত জমা হতেও পারে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের উপর মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, সাথে বজ্র বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ভারতের পূর্ণিয়া, বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এসব অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি শুক্রবার আমি দেখতে পাচ্ছি সারাদিন ব্যাপী মোটামুটি ভালো বৃষ্টিপাত রয়েছে। শুক্রবারের বিকাল 2টা থেকে 3টার দিকে আসলে দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্য অঞ্চলে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রাজশাহী, মকসুদপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চল, কিশোরগঞ্জ, কাপাসিয়া, সিরাজগঞ্জ, নাগরপুর, ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল, ফরিদপুর, তারপরে হচ্ছে মেহেরপুর এসব অঞ্চলে শুক্রবার দুপুরের পর অর্থাৎ বিকেলের আগ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে বেশ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আজ সোমবার থেকে শুক্রবার, বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে ভালো তাপমাত্রা বিরাজমান থাকবে, তবে উত্তরাঞ্চলে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।